হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি অসাধারণ চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি খুব এনজয় করবে। গল্পের সূত্রে দেখানো হয় একজন বাবা তার মেয়েকে বিয়ে দিতেছিল। আজকে থেকে তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে। তাদের দুজনের কাছ থেকে বিয়ের সম্মতি চাওয়া হয়, বিয়েতে সম্মতি দিয়ে দেয়। তাদের কালচার হিসেবে বিয়ের সময় কিস করতে হয়। তো কিস করতে যাবে এমন সময় ছেলেটিকে দেখে তার পাস্টের কথা মনে পড়ে যায়। এখানে ছেলেটির নাম ছিল মিস্টার গু আর মেয়েটির নাম ছিল সিনজি। সিনজি মিস্টার গুকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে বলে, তার মানে আমি আমার ছোট বোনের হাজবেন্ডের সাথে ইন্টিমেট হয়েছিলাম। এরপর সিন কাট হয়ে একদিন আগে নিয়ে যায়, যেখানে সিনজিকে একটি পাবে দেখানো হয়। পাবে মদ খাইতেছিল। এখানে মদ খাওয়ার সময় কিছু ভাবতে থাকে, পরে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। তার বেস্টিকে একটি ছেলের বেডরুমে দেখতে পায়। মেয়েটির নাম ছিল সুসো। মেয়েটি সিনজিকে দেখে বলে, আমরা দুইজন একসাথে থাকতে চাই। তার বেস্ট ফ্রেন্ডের মুখে এমন কথা শুনে অনেক অবাক হয়। আসলে এই ছেলেটি ছিল তার বয়ফ্রেন্ড। পরে তখনই বর্তমানে ফিরে আসে। সিনজি অতিরিক্ত মদ খেয়ে নেয়, একেবারে টাল হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ কেউ তাকে টেনে রুমে নিয়ে নেয়। ছেলেটি আজকে অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। টাল থাকা অবস্থায় বেচারা ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর কিছুক্ষণ ধরে মেয়েটির কাছে ছেলেটা না চাইতেও নিজেও ইন্টিমেট হয়ে যায়। মিস্টার গু ওয়াশরুমে গেলে তখন সিনজিনের ঘুম ভেঙে যায়। দ্রুত ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন মিস্টার গু সামনে চলে আসে। আটকানোর চেষ্টা করলে ছেলেটার প্রাইভেট জায়গায় লাথি মেরে পালিয়ে যায়। বাসায় যাওয়ার সময় তার বাসা থেকে কল আসে, তার বোন নাকি বাসা থেকে পালিয়ে গেছে। আসলে সে বিয়ে করতে চায় না। পরবর্তীতে বাসায় আসলে তার বোনের লেখা একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল, মম ড্যাড আই এম সরি, তোমাদের ঠিক করা বিয়েটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। এখানে আর মাত্র 2 ঘন্টা বাকি ছিল ম্যারেজ ওয়েডিং এর জন্য। তাছাড়া তার বাবার কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল। তার বাবার কোম্পানির খারাপ অবস্থা থেকে শুধু মিস্টার গু ঠিক করতে পারে। কোম্পানির এমন অবস্থার কারণে তাকে জেলেও যেতে হতে পারে। এখানে তার মা বলে, তুমি আর তোমার বোন দেখতে একই রকম, যদি তুমি তোমার বোনের জায়গায় বিয়েটা করে নাও মিস্টার গুকে। এই কথা শুনে সিনজি তার মমকে বলে, ইউ আর ক্রেজি, তুমি কি পাগল নাকি? এখানে সিনজি ওই রাতের কথা ভেবে পরে মিস্টার গুর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না বলে না করে দেয়। তার ড্যাড বলে, তোমাকে আমি কখনো কিছু বলিনি, সবসময় তুমি তোমার মন মতো চলেছো, আর আজ সঠিক সময় তোমার ফ্যামিলির জন্য কিছু করা। কিন্তু এখানে কোনোভাবে সিনজি বিয়ের জন্য রাজি হচ্ছিল না। পরে তার ড্যাড ঢেকে বলে, তুমি কি তোমার বাবাকে জেলে দেখতে চাও বলো? আজকে বিয়ে না করলে কালকেই তুমি আমাকে হসপিটালে দেখতে পাবে। সিনজি তার ড্যাডের কথা ভেবে, মানে যদি কোনো কারণে তার বাবা মারা যায়, তার ফ্যামিলির ওপর কি ঝড় আসতে পারে এটা ভেবে বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে বিয়ের জন্য মেকআপ করানোর সময় পাশ থেকে মেয়েটি বলে, তোমার বোনকে খুঁজে পেলে তোমার কাজ শেষ হয়ে যাবে। তাছাড়া মিস্টার গু কোটিপতি অ্যান্ড অনেক হ্যান্ডসাম, তুমি তার প্রেমে পড়ে যেতে পারো। এখানে মেয়েটির নাম ছিল রোজা। রোজা উত্তরে বলে, তুমি সিরিয়াসলি বলছো? বলে, আমি অলরেডি এই ব্যাপারে রিসার্চ করে দেখেছি, সে তোমাকে অবশ্যই বিয়ে করবে। পরে মনে মনে ভাবে, মিস্টার গু তো তার ছোট বোনের হাজবেন্ড, কিভাবে এসব হবে? এরপর আবার গল্পটি ম্যারেজ ওয়েডিংয়ে নিয়ে আসে। পরে তাদের বিয়ে হয়ে যায়। সিনজি ভাবতে থাকে, আমি তো গতকাল অ্যাক্সিডেন্টলি তার সাথে সেক্স করেছিলাম, আর আজকে তাকেই বিয়ে করতে হলো। ধুর, কিভাবে এটা আমি করলাম? নিজের ওপর নিজে বিরক্ত বোধ করে। তখনই ওই টাইমে মিস্টার গু চলে আসে, তাকে দেখে দ্রুত উঠে পড়ে। কি করছো এখন? মিস্টার গু কোশ্চেন করলে বলে, আমার প্রাইভেট কিছু প্রবলেম রয়েছে, আমি বাথরুম ইউজ করতে গেলাম বলে চলে যায়। পরে একটা রুমে এসে নিজে নিজেকে বলে, সিনজি কিছু ভাব, তুই অনেক এরকম কিউট ছেলের সাথে মিট করেছিস, এটাকে সামলানো তোর কাছে তেমন কোনো বড় বিষয় নয়। ছেলেটি তোর শুধু ছোট বোনের হাজবেন্ড, তোকে অতিরিক্ত কিছু করার দরকার নাই। পরে বুদ্ধি করে গুগল থেকে সার্চ করে বিয়ের প্রথম রাতে কিভাবে রুমকে 2 ভাগে ভাগ করবে এই বিষয়ে জানার চেষ্টা করে। শেষে একটা ফর্মুলা বের করে যে তার পার্টনারকে ননসেন্স বলতে হবে। কিন্তু এত কিছু ভেবে লাভ কিছুই হয় না। মিস্টার গু নিজের ইচ্ছায় বারান্দায় ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন রাতেও একইভাবে অ্যাক্টিং করে যেন তার পেটে অনেক ব্যথা। ওই সময় মিস্টার গু আসলে সাথে সাথে উঠে পড়ে, আবার বলে, প্রাইভেট প্রবলেমটি এখনো ঠিক হয়নি, সো আমি আজকে ইন্টিমেট হতে পারবো না। তখন মাথায় টোকা দিয়ে বলে, নটি গার্ল, মানে দুষ্টু মেয়ে, তোমার মাথায় কি সবসময় এইসব বিষয় নিয়ে ঘোরপাক খায়? তার প্রবলেমের কারণে একটা টোটকা বানিয়ে দেয়। টোটকা পেয়ে সিনজি একটু মুচকি হাসি দেয়। প্রাইভেট প্রবলেমের জন্য স্যানিটারি প্যাড নিয়ে আসে। এমন সময় তার সেই কথাটা মনে পড়ে যায়, কিভাবে হাজবেন্ডকে ক্রিটিসাইজ করতে হয়।
তাই ভাবে এখনই বেস্ট টাইমিং হাজবেন্ডকে ক্রিটিসাইজ বা নিন্দা করার জন্য। এরপর বলেই ফেলে যে তুমি আমাকে একদম কেয়ার করো না, আমি এ ব্র্যান্ড ইউজ করি না, তুমি এখনই এখান থেকে চলে যাও, আমাকে একা ছেড়ে দাও। পরে সত্যি সত্যি মিস্টার গু চলে যায়। আবার কিছুক্ষণ পর আসতে দেখে কম্বল ঢেকে ঘুমানো নাটক করে। মিস্টার গু পরবর্তীতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্যাড নিয়ে আসে, বলে নাও এখানে বিভিন্ন ধরনের প্যাড রয়েছে, যেটা চাও ব্যবহার করতে পারো। বেচারি এখানে চাইছিল কি আর হলো কি। যাই হোক, গল্পে একজন মেয়েকে দেখানো হয়, মেয়েটির নাম ছিল মিস জিনসুলা। কয়েকজন সাংবাদিক মেয়েটির কাছ থেকে মিস্টার গুর বিয়ে নিয়ে তার ওপিনিয়ন জানতে চাইছিল। আসলে মিস্টার গু আর জিনসুলার একসময় রিলেশনশিপ ছিল। এখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে যে মিস্টার গুকে নাকি সিনজি লোভে পড়ে বিয়ে করেছে, যেহেতু মিস্টার গু ছিল কোম্পানির সিও ও অনেক হ্যান্ডসাম। পরে সাংবাদিকের কথার জবাব না দিয়ে জিনসুলা চলে যায়। এরই মধ্যে তাদের ব্যাপারটি নিউজে দেখাইতেছিল। এখানে একজন মেয়ে সিনজির কাছ থেকে তার পাস্ট সম্পর্কে জানতে চায়। সিনজি জানায় তার পাস্টের যার সাথে রিলেশন ছিল তার থেকে মিস্টার গু অনেক বেশি হ্যান্ডসাম। অন্যদিকে অফিসে আমাদের মিস্টার গু সিনজির ব্যাপারে ভাবতেছিল যে সিনজিকে নাকি তার একটু ডিফারেন্ট লেগেছে। তাছাড়া ডিফারেন্ট হলেও সিনজি নাকি অনেক কিউট। পরে কল করার চেষ্টা করলে কল ঢুকে না। তার কল না ধরার কারণে কিছু হয়েছে ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে সিনজির বেস্ট ফ্রেন্ড আসে, তার ওই দিনের কৃতকর্মের জন্য তাকে সরি বলে, আর বলে লিজু নামে ছেলেটি নাকি তাকে অনেক ভালোবাসে, তার কারণে সে তার সাথে ব্রেকআপ করতে পারেনি। এখানে বলে রাখা ভালো, লিজু নামে ছেলেটির সাথে প্রথমে সিনজির সম্পর্ক ছিল। পাশ থেকে মেয়েটি বলে এখন সিনজি মিস্টার গু সিওর ওয়াইফ, সো ম্যাডাম তোমার অ্যাক্টিং বন্ধ করো। এখানে আবার মিস্টার গুকে তার ড্যাড কল করে যে এখনো নাকি সিনজি বাসায় ফেরেনি। সিনজি যখন আবার অ্যাক্টিং শুরু করে দেয় সেই পেট ব্যথার। পরে মিস্টার গু বাসায় যাওয়ার জন্য বলে। পাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড তাকে এই প্যাটার্ন এর মোবাইলটি দিয়েছিল, আর এই ফোনটি কোনো কারণে চুরি করার কথা ভাবে। রাতে তার শব্দ শুনে ঘুম ভেঙে যায়, কোনো প্রাণীর শব্দ শুনতে পায়। মিস্টার গুকে কোশ্চেন করলে বলে না, আমি কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি না। পরে মিস্টার গুও শব্দটি শুনতে পায়, বলে এটা বলে তার মানে এখনও ওইটা বাড়িতে রয়েছে। সিনজিকে ভয় দেখানোর জন্য বলে ওই দেখো। সিনজি বলে কই, আমি তো দেখিনি। আবার বলে ওই যে তোমার পাশে, কিন্তু সিনজি কোথাও দেখতে পাইতেছিল না। পরের দিন অফিসে ফোনে নিউজটি দেখে ফেলে। একজন ছেলে ফোনে বলে সবাই বিষয়টি নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেছে, তাড়াতাড়ি বিষয়টি ঠিক করার কথা বলে। বাইরে জিনসুলার সাথে দেখা হয়। এখানে মিস্টার গু জিনসুলাকে তার কাজে ফোকাস দিতে বলে, আর এই নিউজটি কিভাবে ছড়িয়েছে এটাও সে ইনভেস্টিগেট করতে বলে। বাসায় আবার এতক্ষণে সিনজিও দেখে ফেলে। এখানে মদ খেয়ে টাল অবস্থায় মিস্টার গুর সাথে সিনজি যা করেছিল সেটা আবার ফটো তুলে নেয়, আর জিনসুলা ফটো দেখিয়ে সাংবাদিকদের বলে লোভে পড়ে প্ল্যান করে নাকি মিস্টার গুকে সিনজি বিয়ে করেছে। এটা দেখে তো সিনজি রেগে পুরাই আগুন হয়ে যায়, ওড়াধুরা কমেন্টে গালি দিতে থাকে। কিন্তু অতিরিক্ত বাজে কমেন্টের কারণে তার কমেন্ট অপশনই ব্লক হয়ে যায়। পরে তার ফ্রেন্ড রোজা নামে মেয়েটির আইডি চাইলে বলে সেও প্রথম কমেন্ট করেছে, তার আইডিও ব্যান্ড হয়ে গেছে। পরে মিস্টার গু বাসায় আসলে রেগে মারতে যাওয়ার সময় মিস্টার গুর উপর পড়ে যায়, না চাইতেও তাকে কিস করে দেয়। লজ্জা পেয়ে সাথে সাথে উঠে পড়ে। পরে মিস্টার গু আর জিনসুলার সাথে কি সম্পর্ক আসছে কোশ্চেন করে। তার উত্তরে মিস্টার গু বলে ওর সাথে আমার তেমন কিছু নাই, ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করো। তখন সিনজি বলে আমি তোমার কথা কেন বিশ্বাস করব, আমাকে প্রুফ দাও। এই কথা বলে চলে যাওয়ার সময় তার হাত ধরে বলে তুমি যেরকম ভাবছো তেমন কিছু নয়। এই সময় দুষ্টু সিনজি ভাবে ফাইনালি তার থেকে সরে যাওয়ার জন্য একটা কারণ খুঁজে পেলাম, মনে মনে খুশি হচ্ছিল। সিনজি বলে আমি আমার বাসায় চলে যাচ্ছি। তার উত্তরে বলে তাকে বিশ্বাস করতে, কিন্তু সিনজি বলে যা হয়েছে সেটা তার ড্যাডকে বলবে এবং তখনই তাকে আনতে যাবে যখন এই বিষয়টি নিয়ে তার ড্যাডের সাথে সব কিছু ঠিক করবে। পরে ওইখান থেকে চলে যায়। সিনজি তার বাসায় ফিরে আসে। সিনজিকে তার ড্যাড বলে তাকে ফিরে যেতে, কারণ তার কোম্পানি এখনও আগের মতো ঠিক হয়নি, পুলিশ তাকে জেলে ঢুকাতে পারে। কিন্তু সিনজি যাওয়ার জন্য ডাইরেক্টলি মানা করে দেয়। অন্যদিকে অফিসে মিস্টার গো তার সেক্রেটারিকে বলে ভালো করে ইনভেস্টিগেট করতে জিনসুলার ব্যাপারে, কারণ তার ওয়াইফ মানে সিনজি এই বিষয়টি জেনে গেছে। সেক্রেটারি চলে যাওয়ার আগে তার কাছে জানতে চায় যে সে কি কোনো টিপস দিতে পারবে কিভাবে মেয়ে মানুষকে ঠান্ডা করা যায়। তার উত্তরে বলে আমার মনে হয় না মিসেস গু কোনো পাগলামি করবে এই বিষয়টি নিয়ে।
পরে চলে যায়। অফিসের পর মিস্টার গু সিনজির জন্য একটা বেলুন গিফট করে, যেখানে লেখা ছিল, ম্যাডাম, আমারই সব দোষ ছিল, আমাকে চিমটি কাটো, আর যা হয়েছে সব কিছু ভুলে যাও। এটা পেয়ে তো সিনজি অনেক খুশি হয়। মিস্টার গু বলে, আমারই সব ভুল ছিল, যার কারণে এই নিউজটি এত ট্রেন্ডিংয়ে চলে আসে, এরকম আর হবে না। তাছাড়া সাধারণ মানুষ তো বলা বলি করবেই, তাছাড়া এটা আমার পাস্টের একটা ঘটনা ছিল। সিনজি তার কথায় ইমপ্রেস হয়ে মাফ করে দেয়। সিনজি খাবার খাওয়ার সময় কাটি দিয়ে ভালোভাবে খাবার ধরতে পারতেছিল না। গু এটা দেখে আবার কিউট একটা হাসি দেয়, পরে নিজে তাকে খাইয়ে দেয়। পরবর্তীতে অফিসে জিনসুলা মিস্টার গুকে বলে তার কাজের অনুমোদন ক্যান্সেল কেন করছে। তার উত্তরে বলে, যে নিউজটা ট্রেন্ডিংয়ে রয়েছে তার জন্য গুজ কোম্পানির ক্ষতি হয়েছে। জিনসুলা বলে এই বিষয়টি নাকি নিউজ চ্যানেল ছড়িয়েছে, এখানে তার কোনো দোষ নাই। কিন্তু মিস্টার গু তার অ্যাক্টিং ধরে ফেলে, অ্যাক্টিং কম করতে বলে আর নিজের চরকায় তেল দিতে বলে, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে। তখন জিনসুলা বলে, সত্যি আমি কখনো চাইনি তোমার কোনো ক্ষতি হোক। তার কোনো কথার পাত্তা না দিয়ে চলে যাবে, তখন পেছন পেছন এসে বলে তাকে ট্রাস্ট করতে। কিন্তু মিস্টার গু বলে, আমি সত্যি মিথ্যা যাচাই না করে কোনো কথা বলি না, বুঝছো। পরে তার ভুলের জন্য জিনসুলা সরি বলে, আরও বলে সে নাকি তাকে অনেক বেশি ভালোবাসে, তাই এসব করেছে। তার রিপ্লাই দিয়ে বলে, আমার মনে কোনো ইন্টারেস্ট নাই তোমার প্রতি, তাছাড়া আমি বর্তমানে ম্যারিড। কিন্তু জিনসুলা যেন তার কাছে ফেরার জন্য পাগল হয়ে গিয়েছিল। এর জন্য মনে মনে প্রতিজ্ঞাও করে ফেলে যে তাকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে। পরে ওইখান থেকে চলে যায়। সিনজি ওই মেয়েটির সাথে মিস্টার গুর ব্যাপারে কথা বলছিল। মেয়েটি তাকে বলে প্রথমত মিস্টার গুর কাছে তাকে ফিরে যেতে আর ভালো কিছুর পরিবর্তন সম্পর্কে জানতে। এরপর বাসায় এসে এই বিষয় নিয়েই ভাবতে থাকে। রাতে ঘুমানোর সময় মিস্টার গু তার ওপর হাত দিতে চাইলে হাত সরিয়ে দেয়। চর্বি জাতীয় খাবার খাওয়ার সময় তাকে খাওয়ার জন্য বললে না করে দেয়, কারণ জাঙ্ক ফুড মানে চর্বি জাতীয় খাবার মিস্টার গুর পছন্দ ছিল না। রাতে আবার তার কাছে আসতে গেলে বলে এখন এটার জন্য সঠিক সময় নয়। পরের দিন সব ধরনের জাঙ্ক ফুড ডাস্টবিনে ফেলে দেয় আর মিস্টার গুকে খুশি করার জন্য ভেজিটেবল জাতীয় খাবার রান্না করে। রাতে কাছে আসতে চাইলে আবার সরিয়ে দেয়। এভাবে ধীরে ধীরে একদিন সিনজি মিস্টার গুর মনের মতন হয়ে যায়। সিনজি মনে মনে কিছুটা ভালোবেসে ফেলে। সিনজির প্রতি মিস্টার গুর কেয়ারিং আরও বেড়ে যায়। একদিন রাতে মিস্টার গু বলে, সিনজি, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন তো হয়ে গেল, তাহলে আমাদের তো কিছু মানে মিস্টার গু সিনজির সাথে ইন্টিমেট হতে চাইছিল, কিন্তু তাকে না করে দেয়। এখন আবার কোন কারণে কোশ্চেন করলে বলে আসলে আমার ফোবিয়া বা ডিসঅর্ডার হয়েছে। ধীরে ধীরে তার কাছে আসে, তাকে কেয়ারিং করছে বলে কপালে একটা চুমু দেয় আর বলে সমস্যা নাই, এখন আমি কিছু করছি না। পরে সিএনজি বাথরুমে যাবে বলে দ্রুত উঠে পড়ে। যাওয়ার সময় বলে আমার অনেক সময় লাগবে, তুমি প্রথমে ঘুমিয়ে পড়ো। আসলে বাথরুমে যাওয়ার কথা বলে গ্লাসে পানি নিয়ে একটা ঘুমের ওষুধ দিয়ে মনে মনে বলে আজকে তোমার সেই ঘুম আসবে বেবি। পরবর্তীতে মিস্টার গুকে পানি খেতে বলে আমার তৃষ্ণা পায়নি, তুমি পানি খাইতে চাইলে খেয়ে নাও, পানি খাওয়ার শেষেই শুরু হবে আমার আসল কাজ। সিনজি বলে খেয়ে নাও না, আমার কষ্টটা বিফলে যেতে দিও না। এমনভাবে বললে কি আর না খেয়ে পারে। শেষে পানি খেয়ে নেয়। সিনজি না খেতে চাইলে তাকে খাওয়ার জন্য বলে, তখন সিনজিও খেয়ে নেয়। পরবর্তীতে মিস্টার গু যখন তাকে কিস করার জন্য আসে 3, 2, 1 উল্টা কাউন্ট করে হঠাৎ ঘুমিয়ে পড়ে। সিনজি চালাকি করে দুইজনের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সকালে ঘুম ভাঙলে ভাবে কালকে রাতে হয়তো তার ভাজনিটি হারিয়ে ফেলেছে। সিনজি মিস্টার গুকে জিজ্ঞেস করে কালকে রাতে কি কিছু হয়েছে। তার হাসি দেখে ভাবে হয়তো সত্যি কিছু হয়েছে। সিনজির মন খারাপ দেখে মিস্টার গু বলে ভয় পেও না, এই অসুস্থের সময় তোমার অ্যাডভান্টেজ নিব না, আমি ওয়েট করব তোমার পারমিশনের জন্য। তাছাড়া তুমি দাঁত কামড়াও এবং নাকও ডাকো দেখি, তো এমন সময় কিভাবে কিছু করব। এই কথা শুনে সিনজি অনেক লজ্জা পেয়ে যায়। লজ্জায় মুখ চাদর দিয়ে ঢেকে নেয়। ব্রেকফাস্ট করার কথা বলে মিস্টার গু চলে যায়। পরের দিন পার্কে হাঁটার সময় কিছু বখাটে ছেলেরা তার পিছু করতে থাকে। সামনে থেকে আরও দুইজন চলে আসে, তার ওপর পাতা ছুঁড়ে মারে, তাকে বুলি করতে থাকে। এমন সময় ওখানে মিস্টার গু চলে আসে, তাকে নিয়ে ওইখান থেকে দ্রুত বেরিয়ে যায়। পরে মিস্টার গুকে থ্যাংক ইউ জানায় তাকে বাঁচানোর জন্য। মিস্টার গু বলে এটা আসলে আমারই দোষ, কারণ তোমাকে আমি প্রোটেক্ট করতে পারিনি বলে জড়িয়ে ধরে বলে সিনজি আমার আর কখনো এরকম হবে না।
মিস্টার গুর এরকম কথা শুনে সিনজি মনে মনে অনেক খুশি হয়। পরের দিন সিনজি তার ফ্রেন্ডদের সাথে পাবে বসে মদ খাইতেছিল আর কথা বলছিল। সিনজি এখানে কালকের ব্যাপারে ভাবতে থাকে আর হাসতে থাকে। এখানে সিনজি খুশিতে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলে। মিস্টার গুও সিনজির ব্যাপারেই ভাবতে থাকে, তার জন্য একটা গিফটও নেয়। এখানে সিনজি পুরো স্টাল হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল, এত বেশি খেয়ে ফেলেছিল যে বমি করে দেয়। সামনে একটা ছেলেকে দেখতে পেয়ে ভাবে এটা হয়তো তার এক্স, তাই ছেলেটিকে ইট দিয়ে মারার জন্য দৌড় দেয়। ওই টাইমে সিনজির পার্সটি থেকে তার সব কিছু পড়ে যায়। এখানে সিনজির বেস্ট ফ্রেন্ড তাড়াতাড়ি করে ফোনটি নিয়ে নেয়, ফোন দিয়ে সিনজিকে ভিডিও করে। যখন সিনজিকে ছেলে ফ্রেন্ডটি তাকে ধরে জোর করে কারে ওঠানোর চেষ্টা করছিল, এসব কিছু আবার মিস্টার গু দেখে নেয়। ছেলেটাকে নাকে এক ঘুষি মারে, ভাবে ওই দিন যারা বুলি করেছিল তাদের মধ্যে এই ছেলেটিও ছিল। পরবর্তীতে কোলে করে নিয়ে চলে যায়। কোলে করে তাকে বাসার রুমে এনে বেডে শুইয়ে দেয়, টাল হয়ে মাতলামি করা শুরু করে দেয়। মিস্টার গুকে ধরে বিছানায় ফেলে দেয়, বলে ইউ আর সো হ্যান্ডসাম, মানে তুমি অনেক সুন্দর, সাথে আরও বলে তুমি অনেক হটও। কিস করতে যাবে এমন সময় সিন কাট হয়ে সিনজিকে শুয়ে থাকতে দেখা যায়। ঘুম থেকে উঠে দেখে তার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। রাতে তার ড্রেস হয়তো মিস্টার গু চেঞ্জ করে ফেলেছে। টেবিলে এসে মনে মনে ভাবে কালকে রাতে কি এমন করেছি যে এরকম নাটক করে বসে আছে। পরবর্তীতে কোশ্চেন করে, তুমি কি কালকে রাতে আমার ড্রেস চেঞ্জ করেছিলে? আর এরকম করার সাহস কিভাবে পেলে? তুমি কি জানো না হ্যাঁ, একজন ছেলে ও মেয়ের মধ্যে ডিস্টেন্স থাকতে হয়? তার উত্তরে মিস্টার গু বলে, প্রবলেম কি হয়েছে, আমি তো আমার ওয়াইফের জামাই চেঞ্জ করেছি। সিনজি বলে, তোমাকে আমি এমনটা করতে এখনও অ্যালাউ করিনি। উত্তরে গ্লাসটি জোরে নিচে রেখে উঠে বলে, যদি দেখি তুমি আর ড্রিঙ্ক করেছো তাহলে আমি তোমার পা একেবারে ভেঙে দিব, বুঝছো? পরে ওখান থেকে চলে যায়। নিচে একটা বক্স দেখতে পায়, বক্স খুলে ভিতরে একটি কাঁচি পায় যেটা তার অনেক পছন্দ হয়। পরের দিন অফিসে জিনসুলা আসে মিস্টার গু ও সিনজির সাথে ডিনারের জন্য বলে। মিস্টার গু রাজি না হলে বলে সিনজির বেস্টি নাকি তাদের বিয়েতে আসতে পারেনি, কারণ সে তখন অ্যাব্রোডে ছিল। সিনজির বেস্টির কথা শুনে রাতে ডিনারের জন্য রাজি হয়ে যায়। রাতে ডিনারের জন্য আসলে সিনজি ভাবে হয়তো তাকে নিয়ে অফিসিয়ালি ফার্স্ট ডেটে এসেছে, কিন্তু তার বেস্টি আর জিনসুলাকে দেখে অবাক হয়। প্রথমে সিনজি তাদের দেখে রেগে যায়। জিনসুলাকে যখন বলে সিনজির বেস্টির সাথে সিনজির ঝামেলা রয়েছে, জিনসুলা এই কারণে সরি বলে, সাথে তার বেস্টিও সরি বলে তার কুকর্মের জন্য। আসলে মেয়েটি তার বেস্টি হওয়া সত্ত্বেও সিনজির বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এখানে সিনজির পাস্ট সম্পর্কে ইচ্ছা করে মিস্টার গুর সামনে বলতেছিল। তাছাড়া আরও বলে সিনজির বোন পালিয়ে গেলে তার জায়গায় সিনজি তাকে বিয়ে করে ফেলে, সে নাকি মিস্টার গুকে বিয়ে করতে চায়নি, এসব বলতেছিল। মিস্টার গু এই ব্যাপারে প্রুফ দিতে বলে, আর যদি না দিতে পারে তাহলে তাকে পুলিশে ধরাই দেবে। মেয়েটির নাম ছিল সুসো। সুসো ফোর্স করে সিনজি যেন তার মুখে সব স্বীকার করে, কিন্তু সিনজিও তাকে প্রুফ দিতে বলে। তখন বলে, লাস্ট টাইম আমি তোমাকে একটা ফোন গিফট করেছিলাম যেটা তুমি এখনও চালাচ্ছ, বলে ফোনটি বের করে। সিনজি চালাকি করে বলে, হ্যাঁ এটা আমার ছোট বোনের ফোন, আমার কাছে দিয়েছিল রাখতে, তুমি বারবার আমার ফোন কেন বলছো? তখন বলে, তাহলে তোমার ফিঙ্গারপ্রিন্ট তো আর মিথ্যা বলবে না। সিনজির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক খুলে গেলে বলে, আমার বোনের ফোন আমার কাছেই অনেক সময় থাকতো, তো সাধারণভাবে তো আমি লক খুলতেই পারবো, তাই না? সুসু সিনজির নাম্বারে কল দিলে কল ঢুকে না। পরে মিস্টার গু যখন কল করতে বলে সিনজির ফোনে কল ঢুকে যায়। আসলে তার বোনের ফোনটি সংকেত মুক্ত করে ফেলে, যার কারণে সুসু কল দিলে যায় না। সুসু রেগে গিয়ে সিনজির গায়ে হাত তুলতে গেলে মিস্টার গু ধরে ফেলে। সুসু ও জিনসুলাকে অনেক কথা শোনায়। পরবর্তীতে দুইজন ওইখান থেকে বেরিয়ে যায়। মিস্টার গু কারে বলার চেষ্টা করে জিনসুলা তাকে বলেছে যে তার বেস্টির সাথে দেখা করার জন্য ডিনার প্ল্যানিং করতে চায়, এই কারণে রাজি হয়েছি। কিন্তু এখানে মিস্টার গোর ওপর খুব রেগেছিল। পরের দিন তাকে তার অফিসে নিয়ে আসে তার কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দিতে। আসলে কয়েকদিনের মধ্যে সিনজি ডাইরেক্টর পদে বসতে যাচ্ছে। এটা দেখে আবার জিনসুলার একটু রেগে যায়। পরে ডিরেক্টর মিস্টার গুর অফিস রুমে চলে আসে। জিনসুলা বলে কেন সিনজিকে তার অফিসে এনেছে। তার উত্তরে বলে, সিনজি হলো কোম্পানির সিও মিস্টার গুর ওয়াইফ, তো বুঝতেই পারছো কেন তাকে এখানে আনা হয়েছে। আর হ্যাঁ, ঢোকার আগে অবশ্যই নক করে ঢুকবে।
এখানে মিস্টার গুকে বিভিন্নভাবে কনফেস করার চেষ্টা করে। জিনসুলাকে বাহিরে যেতে বললে না গেলে বলে আমি কি সিকিউরিটি দিয়ে বাহিরে বের করাবো। শেষে ওইখান থেকে চলে যায়। অফিস রুম থেকে আসার সময় সামনেই সিনজির সাথে দেখা হয়। সিনজি বলে তোমার সাথে আমার কি এমন শত্রুতা রয়েছে, আমাকে টার্গেট কেন করছো? তার উত্তরে বলে সেটা তুমি ভালো করেই জানো। ওই টাইমে মেয়েটিকে জিলাস ফিল করানোর জন্য মিস্টার গুকে ডেকে বলে শোনো আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো তো। জিনসুলা মনে মনে ভাবে এটা কখনোই হতে পারবে না যে মিস্টার গু কারোর জন্য কফি বানিয়ে আনবে। তার এই কথাটা বলার শেষ হতে না হতেই মিস্টার গু কফি নিয়ে হাজির হয়। সিনজি মুচকে একটা হাসি দেয়। এখানে তো জিনসুলা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। সিনজি বলে আমার না এই ফ্লেভারটা পছন্দ না। তখন মিস্টার গু তার কাছে এসে বলে চলো তাহলে আমরা একসাথে গিয়েই কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে আসি। পরবর্তীতে সিনজি কফির জন্য বসেছিল, ঠিক ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে। এখানে লিজু বলে সে ভুল মানুষের সাথে আসে। তার উত্তরে বলে মিস্টার গু আমার হাজবেন্ড। তখন দুষ্টু ব্যক্তিটি বলে আমি তোমার শরীরের কোন জায়গায় কতটা তিল আছে জানি। আমি জানি মিস্টার গু সেটা জানে না। নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এভাবে কথা বলছিল। পরে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে 20,000 টাকা চায়, কিন্তু সিনজি তাকে শুধু 10,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়। আর এই টাকা নেওয়ার পর যেন আর তার কোনো আইডেন্টি নিয়ে কথা না বলে। তাছাড়া তার কাছে এখন সুসু রয়েছে, তার দিকে নজর দিতে বলে। ওইখান থেকে চলে যাওয়ার সময় মিস্টার গু ওই টাইমে চলে আসে। মিস্টার গুকে বলে সে সিনজির ক্লাসমেট। লিজুকে দেখে মিস্টার গু সেই দিনের সুসুর কথা ভাবে যে লিজু নামে ছেলেটি নাকি সিনজির একসময় বিএফ ছিল। মিস্টার গু সিনজিকে সন্দেহ করা শুরু করে দেয়। মিস্টার গুকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় দুজন হাঁটতে থাকে। সিনজিকে একটা মিউজিক শোনায়, বলে এ মিউজিকটি না তোমার অনেক পছন্দ ছিল? সিনজি বলে না, কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিজের মুখে বলেছিল এই মিউজিকটি তার অনেক পছন্দ। এখান থেকে সিনজির প্রতি মিস্টার গুর সন্দেহটা আরও বেশি বেড়ে যায়। বাসায় যাওয়ার পর মিস্টার গুকে ডাকতে গেলে পা পিছলে তার উপর পড়ে যায়, তাকে কিস করে দেয়। এ ধরনের সকল কিছু স্মৃতি মনে করতে থাকে যা সিনজির সাথে কাটিয়েছে। পরে রাতে মিস্টার গু মন খারাপ করে সিনজির সাথে হাঁটতে থাকে। ওই সময় একটি কার মিস্টার গুকে ধাক্কা দিবে। সিনজি এমন সময় তাকে বাঁচিয়ে নেয়। মিস্টার গু বলে তুমি ঠিক আছো তো, কিছু হয়নি তো? উত্তরে বলে না, আই এম ফাইন, আমি ঠিক আছি। মিস্টার গু তাকে তখন কোলে তুলে নেয়। বাসায় এসে তার কাটা জায়গায় ওষুধ লাগাতে থাকে। সিনজি মিস্টার গুকে বলে কি হয়েছে তোমার, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? মিস্টার গু সিনজি বলে ডাকে, কিন্তু কিছু না বলে কিছু না। পরের দিন সকালে তার জন্য সিনজি বিভিন্ন ধরনের খাবার রান্না করে, কিন্তু মিস্টার গু পাবে ড্রিঙ্ক করছিল। এদিকে বেচারি খাবার টেবিলে নিয়ে ঘুমে ঝিমোচ্ছিল। ওই টাইমে মিস্টার গু এসএমএস করে বলে দেয় আমি আজ রাতে একটা জরুরি মিটিংয়ে থাকবো, তুমি আমার জন্য ওয়েট করে থেকো না। কথাটি শুনে বেচারির মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে তার জন্য রান্না করেছিল, সব কষ্ট বিফলে গেল। মিস্টার গুকে তার সেক্রেটারি আর বেশি মদ খেতে বারণ করে। মিস্টার গু তখন বলে তুমি যেই মানুষটাকে ভালোবাসো যদি জানতে পারো সে একজন মিথ্যাবাদী, তখন তুমি কি করবে? তার কথার কোনো রিপ্লাই না দিয়ে বলে তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, চলো তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি। এরপর রাস্তায় দিয়ে বাসায় যাওয়ার জন্য হাঁটছিল। ওই সময় জিনসুলা ওইখানে চলে আসে। জিনসুলা বলে দাও আমি হোটেলে ছেড়ে দিয়ে আসি। ছেলেটি প্রথমে মেয়েটির আসল রূপ জেনে গেছে, তাই তার কাছে মিস্টার গুকে দিতে চায় না। পরে নিজে গিয়ে হোটেলের রুমে বেডে শুয়ে দিয়ে আসে। দুজন একসাথে বের হয়ে যায়। পরের দিন মিস্টার গু বাসায় আসে। নেশায় থাকার কারণে এসেই শুয়ে পড়ে। সিনজি তার জন্য টোটকা বানিয়ে নিয়ে আসে, কিন্তু মিস্টার গু খাবে না বলে দেয়। পেট ধরে কাছে থাকলে তার পিঠে হাত দেয়। দুজন একসাথেই শুয়ে পড়ে। ঘুম ভাঙলে মিস্টার গু উঠে পড়ে। সিনজুকে ডাক দিতে গিয়েও ডাক দেয় না। এদিকে জিনসুলার সাথে মিস্টার গুর প্রাইভেট কিছু ফটো খবরের কাগজে ছড়িয়ে পড়ে। অফিসে ঢোকার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। মিস্টার গু তার অফিস রুমে ঢুকেই জিনসুলাকে দেখতে পায়। জিনসুলার সাথে যেই ফটোগুলো খবরের হেডলাইনে চলে গেছে ওই বিষয় নিয়ে কথা বলার জন্য আসে। মিস্টার গু বলে গতকাল তুমি আমার রুমে কেন আসছিলে? এমন সময় তার সেক্রেটারি আসলে ধমক দিয়ে ওইখান থেকে জিনসুলাকে বেরিয়ে যেতে বলে। চলে যাবার পর ছেলেটি বলে আমি চাই তোমার সব জানা দরকার। গতকাল রাতে আমি যখন তোমাকে হোটেলে নিয়ে গিয়েছিলাম তখন আমি নিজে দেখেছি জিনসুলাকে রুম থেকে বেরিয়ে যেতে।
আমি এক্সপেক্ট করিনি যে জিনসুলা আবার ফিরে আসবে। এরপর ফ্ল্যাশব্যাকে নিয়ে আসে, যেখানে দ্বিতীয়বার হোটেলের রুমে জিনসুলা আসে। তার ড্রেস খুলে কম্বলের ভেতরে মিস্টার গুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ছেলেটি বলে, আমি চেয়েছিলাম বিষয়টি মনিটর করতে, কিন্তু মনিটর করতে পারিনি। কখন যে তোমার রুমে ঢুকেছে সেটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। অন্যদিকে তখন কেউ এই ফটোগুলো তাকে সেন্ড করে দেয়। ফটোগুলো দেখে প্রচণ্ড আঁতকে ওঠে। এদিকে বিষয়টি খুব তাড়াতাড়ি জিনসুলাকে নিয়ে ইনভেস্টিগেট করতে বলে যে এটা কিভাবে নিউজে চলে এসেছে। ছেলেটি বলে ওঠে, তুমি কি সত্যি সেক্স করেছো নাকি? উত্তরে বলে, একদম না, আসলে ফটোর ভিতরে তেমন সিক্রেট বিষয়টি বেরিয়ে আসছিল। মিস্টার গু রেগে গিয়ে অন্যদিকে সিএনজি ভাবছে মিস্টার গু কেন তাকে এক্সপ্লেন করছে না তার সাথে জিনসুলার কি হয়েছে। পার্টিতে ইনভাইট করতে পারি, এ কথা বলে হাসতে হাসতে চলে যায়। এদিকে অফিস রুমেও সিনজির কথা ভাবে যে নিউজ দেখে এখনো কিছু বলল না কেন। এমন সময় সিনজি চলে আসে। প্রথমে তার হেলথ কেমন আছে জিজ্ঞেস করে আর বলে, এটা কি সত্যি যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? মিস্টার গু রেগে গিয়ে বলে, এখন যেই সিচুয়েশন চলছে তোমার ফ্যামিলির সাথে এক্সপ্লেন করা দরকার, আর মিস্টার গু তো তোমার খেলার একটা অংশ মাত্র। আমি চাই না এই বিষয়ে কোনো নিউজ এর ব্যাপারে সেই রোজ নামের মেয়েটির সাথে বলে। মেয়েটি বলে, ডিভোর্সের কারণ কি জিনসুলা? বলে, হয়তো মিস্টার গু নাকি খুঁজে বের করে ফেলেছে যে সে শিনজুন নয়। মেয়েটি মজা নেওয়ার জন্য বলে, তার মানে তুমি চিট করছো? তার উত্তরে বলে, তুমি কি এখন আবার আগুনে ঘি ঢালতে চাও নাকি? হ্যাঁ। সিনজি এখানে বলে মিস্টার গুকে ইমপ্রেস করবে, তার জন্য কঠিন থেকে কঠিন কাজ করার জন্য সে প্রস্তুত রয়েছে। অন্যদিকে মিস্টার গুকে তার সেক্রেটারি বলে, তেমন কিছু খুঁজে পায়নি জিনসুলার ব্যাপারে। মিস্টার গু বলে, ওকে ঠিক আছে। মিস্টার গু এখানে রেগে যায়, পরে বলে যে ফটোগুলো মিডিয়াতে সেন্ড করেছে তার ব্যাপারে কোনো খোঁজ খবর পেয়েছো নাকি? আর জিনসুলাকে এই ব্যাপারটি নিয়েও খোঁজ লাগাতে বলে। পরবর্তীতে সিনজিকে কিছু আর্ট করতে দেখা যায়। ওই টাইমে তার ড্যাড ফোন করেন, ডিভোর্সের ব্যাপারে বলে ফেলে। এই কথা শোনার পর তার ড্যাড হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরে হসপিটালে আনা হয়। হসপিটালে তার মমকে কোশ্চেন করে যে তার ড্যাডের কি হয়েছে। তার মম বলে এখন তার ড্যাডের অবস্থা খুব খারাপ, আর এখনও সব কিছু ঠিক হয়নি, এখনও ইনভেস্টিগেট চলছে, তাই ডিভোর্স দিতে বারণ করে বিষয়টি কন্টিনিউ করতে বলে। সিএনজি তারপরও না করে দেয়। সিএনজি তারপরও না গেলে তার ড্যাডকে কেয়ারিং করতে মানা করে, তার সাথে রাগ করে থাকে। ওই টাইমে মিস্টার গু ফোন করে মিডিয়া কনফারেন্সে কথা বলার জন্য আসতে বললে বারণ করে দেয়। তারপরে তার বাবার অবস্থা খারাপ দেখলে বলে আসবে। এরপর সাংবাদিকরা মিস্টার গুকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে যেই ফটোগুলো ভাইরাল হয়েছিল তার ব্যাপারে। এমন সময় সিনজি ও হাজির হয়, তখন বলতে শুরু করে যে এটা একটা মিস্টেক ছাড়া কিছু নয়। কেউ যখন এই ফটোগুলো তুলেছিল আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, মানে টাল হয়েছিল, আর এটা ইচ্ছে করে প্ল্যান করে কোনো স্কেমার করেছে। যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। পরে সিনজি মিস্টার গুর পাশে দাঁড়ায়। একজন সাংবাদিক যখন কোশ্চেন করে মিস্টার গুকে, বলে আমি ওয়ান সাইড লাভ সম্পর্কে বিশ্বাস করি না, কিন্তু যখন আমি একটা মেয়ের সাথে মিট করি, সাধারণত আমি প্রতিদিন অনেকের সাথে মিট করি যারা আমাকে প্রতিদিন টার্গেট করে থাকে, কিন্তু এমন একজন ছিল যে আমার হৃদয়ে বন্দী হয়ে যায়, সেটাই একমাত্র তুমি। জিনসুলার ব্যাপারে কোশ্চেন করলে সিনজি বলে, মিস্টার গু আর আমি বর্তমানে বিবাহিত। আমি নিজে মিস্টার গুকে চয়েস করেছি, আমি তাকে আনকন্ডিশনালি ভাবে ট্রাস্ট করি। এই কথা বলে সবার সামনে কিস করে দেয়। পরবর্তীতে মিস্টার গু আর জিনসুলার ব্যাপারে কোশ্চেন করলে বলে, এটা জেনে তোমার কোনো কাজ নেই। তার উত্তরে বলে, আসলে প্রেস কনফারেন্সে যা বলেছে তাই জিজ্ঞেস করেছি। পরবর্তীতে এখানে জানা যায় আর 15 দিনের মধ্যে একটা শো রয়েছে। সিএনজি চাই দুইজনে সব ভুলে যেন একসাথে কাজ করতে, এতে গুজ কোম্পানির আবার ফার্স্ট পজিশন থেকে উইন হবে। কিন্তু মিস্টার গু তাকে অনেক কথা শোনায়, সিএনজির কোনো হেল্প লাগবে না, ডাইরেক্ট না বলে দেয়। আরেকবার বোঝানোর চেষ্টা করলেও সেম কাজ করে, পরে ওইখান থেকে উঠে চলে যায়। সিনজি চলে গেলে তার ব্যাপারে ভাবে। সিনজি যখন অফিসে কাজ করছিল জিনসুলাকে দেখে খোঁচা মেরে বলে, শুনলাম ঘুষ কোম্পানি নাকি তোমার সব কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। কাছে এসে জিনসুলা বলে, বেশি ভাব নিও না, হ্যাঁ তোমাকে মিস্টার গু লাইক করে, তুমি এটা ভাবছো তাই না? রিপ্লাইয়ে বলে, আমি এখনো মিস্টার গুর ওয়াইফ সিনজি, আর তুমি কিছু সময়ের মধ্যেই বিদায় হতে চলেছো। তখন জিনসুলা বলে, তুমি ভাবছো মিস্টার গু তোমাকে সব ক্ষেত্রে হেল্প করবে যদি সবাই জেনে যায় তোমার আসল পরিচয়টা? সিনজি বলে, এটা তোমার ব্যাপার,
আর আমি জানি তুমি মিস্টার গুকে এই বিষয়ে বলে ফুলিয়েছো। পরে এই কথার জিনসুলা প্রুফ দিতে বলে। তারা এখানে এভাবেই একে অপরের সাথে কথা কাটাকাটি করে। জিনসুলার সব চেষ্টা ফেল হলে বাজে একটা প্ল্যান করে লাইভে এসে প্রেগনেন্ট এর কাগজ দেখিয়ে বলে সে নাকি প্রেগনেন্টের রিপোর্ট দেখায়। এটা আবার মিস্টার গু দেখে ফেলে। সিনজিকে খুঁজতে গিয়ে তার অফিস রুমে দেখতে পায় না। সিনজি আবার পাবে চলে যায় আর তার ফ্রেন্ডদের সাথে কথা বলে তার বর্তমান সিচুয়েশন নিয়ে। এদিকে মিস্টার গুর কাছে প্রেগন্যান্সির রিপোর্টটি চলে আসে। এখানে গু ডক্টরের সাথে কথা বলে ইনভেস্টিগেট করার কথা ভাবে। পরবর্তীতে সিনজি মদ খেয়ে মাতলামো করছিল, তার ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে আসছিল। এমন সময় মিস্টার গু হাজির হয়, তার হাত ধরে টেনে ওইখান থেকে নিয়ে যায়। রাস্তা দিয়ে টেনে নিয়ে আসছিল, হাত ধরলে ছাড়তে বললে ছেড়ে দেয়। এখানে সিনজি সিনজুন নয় এটা লুকিয়ে তার সাথে চিট কেন করছে কোশ্চেন করে। আসলে তার বোনের নামই ছিল সিনজুন আর তার সাথেই প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার বোনের জায়গায় তার সাথে বিয়ে হয়ে যায়। তার রিপ্লাই সিনজি বলে তুমি তো আমার সাথে চিট করেছো অন্য মেয়ের পেটে তার বাচ্চা, এটা না বলার কারণে। তাছাড়া তোমার কোনো কাজ নেই কোনো এমপ্লয়ের সাথে পার্সোনাল বিষয়ে কোশ্চেন করার। উত্তরে বলে আসলে এগুলো সব মিথ্যা, আমি এমন কিছু করিনি যে বেবি হবে। তখন বলে তাহলে ওই ফটোগুলো কি বোঝাচ্ছে বলো আমাকে। এভাবেই দুইজন ঝগড়া করে, পরে হাঁটতে হাঁটতে চলে যায়। পরের দিন আবার পাবে চলে আসে। তার ফ্রেন্ড একটা মেয়ের সাথে বসে মাইন বা মদ খাইতেছিল। সিনজির কথা না শুনলে তার ফ্রেন্ডের নাকি HIV রোগ আছে বলে মেয়েটিকে ভাগিয়ে দেয়। পরে দুজন কথা বলা শুরু করে। কথা বলার এক পর্যায়ে সিনজি বলে আমি প্রথমে মিথ্যা বলেছি শুধু নিজের হেল্পের জন্য, কিন্তু বর্তমানে কিছু নাই। স্লেটি সিনজিকে হেল্প করার জন্য জিনসুলার সাথে দেখা করে বলে ভি গ্রুপ এ যোগ দিতে, আর যোগ দেওয়ার জন্য নাকি তার হেলথ রিপোর্ট লাগবে। পরে এই কথা বলে চলে যায়। সিনজি জিনসুলাকে ফলো করে ডক্টর এর ক্যাবিনের বাইরে চলে আসে, যেখানে দেখা যায় একজন ডক্টরকে বলে ফেক প্রেগনেন্সি রিপোর্ট দিতে। ডক্টর বলে রিপোর্ট তৈরি করে দিতে পারবে, এগুলো আবার সব কিছু ফোনে সিনজি ভিডিও করে রাখে। ডক্টরটি ফেক প্রেগনেন্সি রিপোর্ট তৈরি করার সময় আরেকজন ডক্টরের কাছে ধরা খেয়ে যায়। আসলে এই ব্যক্তিটিকে সিনজি পাঠিয়েছিল। সিনজিকে এর জন্য থ্যাংক ইউ বলে। ফেক প্রেগনেন্সি রিপোর্টটি এর মধ্যে মিস্টার গু প্রেস কনফারেন্সে প্রকাশ করে দেয়, আর এটাও বলে জিনসুলা সব প্ল্যান করে এসব করেছে। পরে মিস্টার গু হেল্পের জন্য সিনজির সাথে দেখা করে। মিস্টার গু সিনজিকে থ্যাংক ইউ বলবে তার আগেই ওয়েলকাম বলে চলে যায়। ফেক প্রেগনেন্সির নিউজটি দেখে জিনসুলা পুরো খেপে যায়, কিছুই বুঝতে পারছিল না সে এখন কি করবে। ওইদিকে অফিসে সিনজি ওই দিনের কথা ভেবে একটু মুচকি হাসি দেয়। সিনজি অনেক রাত পর্যন্ত কাজ করলে মিস্টার গু চিন্তিত হয়ে পড়ে। পরে কল করলে জানতে পারে সিনজি অনেক রাত পর্যন্ত কাজ করছে। সিনজি বাসে আসার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে আগের স্মৃতিগুলো ভাবতেছিল। এমন সময় মিস্টার গু কল করে। পেছনে তখন কয়েকজন ছেলে সিনজির পেছন আসতে থাকে। মিস্টার গুকে বলে চিল থাকতে, আর কিছুক্ষণের মধ্যে সেখানে আসার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু মিস্টার গু আসার আগেই তাকে কিডন্যাপ করে লোকগুলো নিয়ে যায়। মিস্টার গুর বাবার লোকেরা ওই টাইমে চলে আসে সিনজিকে বাঁচাতে। আসলে খবর পেয়ে মিস্টার গুর বাবাই বাঁচাতে লোকগুলোকে পাঠিয়েছিল। পরে বাসায় আনলে তাকে একটা থাপ্পড় মারে এবং অনেক কথা শোনায়। ওই মুহূর্তে মিস্টার গুও হাজির হয়। সিনজির জন্য মিস্টার গু তার বাবার সাথে কিছুক্ষণ তর্কাতর্কি করে। পরে বাসায় নেওয়ার জন্য গাড়ি করে যাচ্ছিল। সিনজি বলে প্রথমে সে তার বাবার সাথে হসপিটাল দেখা করতে চায়। মিস্টার গু তার সাথে আসতে চাইলে বারণ করে দেয়। নিজে একাই গাড়ি থেকে বের হয়ে চলে যায়। সিনজির সাথে আজকে যা হয়েছে তার জন্য সে মনে অনেক কষ্ট পায়, মনটা পুরো খারাপ হয়ে যায়। অতিরিক্ত টেনশনের কারণে মাথা ঘুরে নিচে পড়ে যায়। সিনজিকে হসপিটালে ভর্তি করা হয়। উঠে মিস্টার গুর ব্যাপারে কোশ্চেন করলে তার ফ্রেন্ড বলে এত কিছু হয়ে যাবার পরও তুমি তাকে খুঁজতেছো। এমন সময় মিস্টার গু ওইখানে চলে আসে, তাদের কথাগুলো শুনে চলে যায়। পরের দিন সিনজির ফ্রেন্ডকে কয়েকজন লোক নিয়ে ধরে ফেলে। আসলে হসপিটালে মিস্টার গুকে নিয়ে কিছুটা বাজে কথা বলেছিল বলে তাকে ধরে নেয়, আর তার সাথে সিনজির কি সম্পর্ক সেটাও জিজ্ঞেস করে। সে ভাবছে হয়তো তাদের মধ্যে GFBF মতো কোনো রিলেশনশিপ রয়েছে। এখানে এটা জানা যায় যে আসলে মিস্টার গু ওই দিন প্রেস কনফারেন্সে যার ব্যাপারে বলেছিল যে কাউকে সে ভালোবাসে, আর সেটা শিনজুন নয়, সেটা ছিল সিনজি। আর শিনজুনের পরিবর্তে আপনার সাথে সিনজির বিবাহ হয়েছে।
এই কথা শুনে জোরে এক দৌড় দেয় ওইখান থেকে। দৌড়াইতে দৌড়াইতে আগের সব স্মৃতিগুলো মনে করতে থাকে আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হসপিটালে চলে আসে, কিন্তু এসে খুঁজে পায় না। সিনজি আসলে তার বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে, কিন্তু বাইরে থেকে তাদের কথা শুনেই আবার ফিরে যায়। পরের দিন দুইজন দেখা করে। মিস্টার গু সব ঠিক করতে চাইছিল, কিন্তু সিনজি বলে এখন আর সেটা সম্ভব নয়। আসলে সিনজি মন থেকে বলেনি, অভিমান করে বলেছিল। মিস্টার গু তার হাতে হাত রেখে ওই টাইমে বলে, তুমি কি শিওর যে তুমি সিনজিকে ভালোবাসো, যে আবার শিনজুন সেজে তোমাকে নিয়ে খেলা করেছে? মিস্টার গু কোনো কথা না শুনে উঠে চলে যায়। বাসায় মিস্টার গুকে তার বাবা বলে সিনজিকে ডিভোর্স দিতে, কিন্তু মিস্টার গু ডাইরেক্ট না করে দেয়। এ নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। মিস্টার গু পরের দিন সকালে সিনজিকে মানানোর জন্য বিভিন্ন ধরনের কথা বলে, তার কাছে ক্ষমাও চায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে কানে হেডফোন দিয়ে রেখেছিল, কোনো কথাই শুনতে পায়নি। সরি বলে চলে যাবার সময় হাসতে থাকে। এর মানে আমাদের ড্রামার সিনজির অভিমান ভেঙে গেছে। পরে অফিসে সিনজির এক্স প্রপোজাল নিয়ে আসে। মিস্টার গু বলে, তুমি সিনজির সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা না করো, এটা প্রমিস করো, তাহলে আমি তোমাকে তার জন্য টাকা দিতে পারবো। পরে রাজি হয়ে যায়। সিনজির ওপর গরম পানি পড়তে গেলে মিস্টার গু তাকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে ব্যথা জায়গায় যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিতে থাকে। বেচারা ওষুধ লাগলে জ্বললে চিৎকার করলে উফ করে উঠে, তাতে অ্যাক্টিং করছে বলে বাহানা দেখিয়ে হাসতে হাসতে চলে যায়। পাবে জিনসুলার ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় লিজু। অতিরিক্ত নেশার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। সকালে মিস্টার গু ও সিনজিকে হাঁটতে দেখা যায়। সিনজিকে হাসানোর জন্য দুষ্টু মিষ্টি কথা বলে, পরে সত্যি হেসে দেয়, চোখ বুঝতে বলে। সিনজি ভাবে হয়তো কিস করবে, কিন্তু ফেসের সামনে এসে বলে, তোমার দ্বিতীয় নাম্বার চোখে কিছু একটা হয়েছে। মিস্টার গুর ফাজলামো করার জন্য রাগ করে চলে যায়। পরের দিন তাদের ডিজাইন কম্পিটিশনের জন্য সিনজি কাজ করছিল, আর মিস্টার গু কেয়ারিং দেখিয়ে তাকে খাইয়ে দিচ্ছিল। তাদের বিভিন্ন ডিজাইনের জামা শো আপ করা হয়। তাদের ডিজাইন সম্বন্ধে কিছু বলতে বলে। সিএনজি ডিজাইন সম্পর্কে কিছু বলতে যাওয়ার সময় সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। ডক্টরকে ডাকা হলে ডক্টর এসে বলে অ্যালার্জির কারণে সেন্সলেস হয়ে পড়েছে। তখন পাশ থেকে সুসু বলে সিনজু কিছু খেয়েছে যেটা মিস্টার গু তাকে খাইয়েছিল, আর তার মধ্যে অ্যালার্জির জন্য কোনো কিছু ছিল যেটা খাবার কারণে তার অ্যালার্জির প্রবলেম হয়। আসলে জিনসুলা সুসুর মাধ্যমে খাবারে কিছু মিশিয়ে দেয়। পরে দ্রুত মিস্টার গু কল করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে বেডে শুয়ে থাকতে দেখা যায়। উঠে কোশ্চেন করে তার কি হয়েছে। অ্যালার্জির শকের কারণে সেন্সলেস হয়ে পড়েছিল, আর এটা তার খাবারে পাওয়া গেছে যেটা সে খাইয়েছিল। মিস্টার গু তার জন্য সরি বলে। সিনজু বলে ইটস ওকে। বাইরে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। মিস্টার গু, সিনজুন আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্সের কথা শুনে তো সাংবাদিকরা আরও প্রশ্ন করতে থাকে একের পর এক। এমন সময় তার সেক্রেটারি ফ্লোয়ার নিয়ে আসে, যার মাধ্যমে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করে। আসলে এখানে মিস্টার গু একটা চালাকি খাটায়। সিনজুনকে ডিভোর্স দিয়েছে বলে আর সিনজিকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রপোজাল এর ভিডিও দেখে জিনসুলা রেগে যায়, নিজের ওপর নিজের রাগ দেখাতে থাকে। অন্যদিকে তখন দুইজন মনের সুখে খাইতেছিল, যেখানে সিনজি খাইয়ে দিচ্ছিল মিস্টার গুকে। কথা বলতে বলতে এক পর্যায়ে তার গালে কিস করে। লিজুকে কয়েকজন ধরতে আসে, কারণ মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে জিনসুলার ফটো তুলে নিয়েছিল, যেটা কাউকে পাঠিয়েছিল। তার কারণে তাকে ধোলাই করে প্রচণ্ড পরিমাণে। আর ভিডিওগুলো আবার সুসুকেও পাঠিয়ে দেওয়া হয়, যে বর্তমানে লিজুর গার্লফ্রেন্ড ছিল। অন্যদিকে আমাদের ড্রামার হিরো হিরোইন রোমান্টিক মোড়ে রয়েছে। এখানে সিনজি বলে আমি শুনলাম তুমি নাকি লিজুকে 5,000 টাকা দিয়েছো। তার উত্তরে বলে হ্যাঁ। সিনজু বলে আমি এখনই বলছি, কালকে সব টাকা ফেরত নেবে। তার উত্তরে বলে ওকে সোনা, তোমার কথা মতোই করব। এই কথা বলে মিস্টার গু তাকে কিস করে দেয়। আর এই রোমান্টিক সিনের মাধ্যমেই আজকের ড্রামাটি শেষ হয়। সো কলেজের সকল বন্ধুরা ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ড্রামাটি ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, যারা এই পরিবারের সদস্য হওনি এখনই সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যাও। তাহলে আজকের মতো এতটুকুই। আবার নতুন কোনো অসাধারণ ড্রামা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই, আল্লাহ হাফেজ।